প্লে অফে যেতে যে পরিকল্পনা করলেন খুলনা টাইগার, চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে। গতকাল সিলেট স্ট্রাইকার্সকে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। সেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে 1 উইকেটের পাশাপাশি ব্যাট হাতে 50 করেছেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের অলরাউন্ড পারফরমেন্সে আসরের চতুর্থ জয় পেয়েছে টাইগার্সরা। আসরে নিজেদের চতুর্থ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। টিম কন্ডিশনের জন্য বিভিন্ন পজিশনে খেলতে হচ্ছে। 2 ম্যাচে ওপেন করছি। দলের অনেক ব্যাটার ও অলরাউন্ডার আছে। এখন টিম সেট করতে পারিনি, কাকে কোন জায়গায় খেলাবো। এখন থেকে আশা করি সেট করতে পারবো। ইমরুল ভাই বলেছে সুযোগ পেয়েছিল, আরো সুযোগ পেয়ে ভালো করতে পারবে। ভালো ভালো খেলোয়াড়রা বসে আছে। আফিফের মতো খেলোয়াড়কে ড্রপ করেছে। রনি ভালো খেলেছিল, তারও বসতে হয়েছিল। নাসুম খেলেননি। টিম কন্ডিশনের কারণে এমন হয়, এজন্যই সেট করতে দেরি হচ্ছে, যোগ করেন মেহেদী হাসান মিরাজ। সিলেট স্ট্রাইকার্সকে হারানো নিয়ে মিরাজ বলেন, আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে 2টি ম্যাচ জিতেছি, দলের জন্য খুব দরকার ছিল। প্রথম 2 ম্যাচ জেতার পর আমরা টানা 4 ম্যাচ হেরেছি। কাছে গিয়ে যে 2টো ম্যাচ হেরেছি, সেই 2টো ম্যাচ জেতার উচিত ছিল। বিশেষ করে সিলেট ও রংপুরের সাথে 2টি ম্যাচ আমাদের পিছনে ফেলে দিয়েছে। সিলেটকে হারিয়ে শীর্ষ 4-এ জায়গা ফিরে পাওয়ার প্লে অফে স্বপ্নদৃষ্ট হয়েছে দলটির। অধিনায়ক জানান, তারপরও শীর্ষ 4-এ আছি। যেহেতু 3টা ম্যাচ আছে, তার মধ্যে 2টি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দুটো জিতলে কোয়ালিফাই করা সহজ হয়ে যাবে আমাদের।